প্ল্যানটা এরকমই ছিল যে মাঝখানে যদি আমরা বিজয়কে আউট করতে পারি অবশ্যই এই ম্যাচটা আমাদের জন্য যত সম্ভব সে যত রানই বাকি থাকে এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে, এই জন্য আর একটু বেশি ভালো লাগছে। আরেকটা ব্যাপার, দেখেন আসলে সবার মধ্যে হাঙ্গারনেসটা ছিল, আসলে যে সবার মধ্যে কমিটমেন্টটা ছিল যে আমরা মিরপুরে যেহেতু সবসময় একটা অ্যাডভান্টেজ থাকে বোলারদের জন্য, সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করবো এবং শেষ পর্যন্ত এফোর্ট দিব। শেষ পর্যন্ত এফোর্ট দিয়ে আমরা হেরে যাই তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নেবো, বাট শেষ পর্যন্ত এফোর্ট দিলে এখানে অনেক কিছু চান্স থাকে এবং সেটা শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি, সেটা এফোর্টের কারণে। দুইটা আউট না, আমার নো কমেন্টস। আসলে আমার হাতে নাই, আসলে সেটা আমি বলতে পারবো না। ভাই বলছিলেন যে বিজয়কে কনসিস্টেন্ট রান করতেছে, প্রিমিয়ার লিগে তো কনসিস্টেন্ট রান করে, প্রত্যেক বছর রান করে। সো এটা তো একটা আমাদের টিমের জন্য অ্যাডভান্টেজ যে এক পাশ থেকেও খেলা ধরে রাখে সবসময়, এবং অপোনেন্ট টিমের জন্য এটা একটা একটা সহজ প্ল্যানও বলতে পারেন যে বিজয়কে আউট করতে পারলে আপনার জন্য খেলাটা সহজ হবে। তো শেষ পর্যন্ত ও সেঞ্চুরি করছে, বাট অবশ্যই ক্রেডিট তাকে দিতে হবে, শেষ পর্যন্ত খেলছে এবং আলটিমেটলি আমরা জিততে পারছি, এই জন্য আমরা খুশি। দুইজন প্লেয়ার আপনাদের এবারে খুবই দারুণ ভূমিকা রেখেছে। রাকিবুল হাইয়েস্ট উইকেট টেকার, পারভেজ ইমন প্রায় প্রতিদিনই তিনি রান করছেন। পাশাপাশি আপনাদের ম্যাচে একটা জিনিস দেখা যায় যে পারভেজ ইমনের পাশাপাশি প্রতিদিনই কেউ না কেউ আপনাদেরকে ওই সাপোর্টটা দেন, আজকে যেমন শাহরিয়ার কমলটা দিয়েছেন। আপনাদের টিমের প্ল্যানটা আসলে এইসব ক্ষেত্রে কেমন থাকে? দেখেন আসলে টিম লাইক আপনার আবাহনী, মোহামেডান, এই টিমগুলোতে সবসময় আপনি যখন খেলবেন একটা প্রেশার আপনার মধ্যে কাজ করবে, বিশেষ করে নতুন যারা আসে। কমলের জন্য একটু কঠিন অবশ্যই ছিল প্রথম দিকে, তারপরে ও যেভাবে করে ম্যানেজ করছে এবং যে ইনিংসটা আজকে আমাদের টিমের জন্য সে খেলছে, অবশ্যই সেই গ্রেডটা তাকে দিতে হবে। এবং আমরা চাইবো যে বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে সে একইভাবে খেলবে এবং ইমনে ছন্দে থাকলে কেমন প্লেয়ার সেটা সবাই জানি, এবং রাকিবুল তো আনডাউটলি